হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো ব্লগ সিরিজ আপনাদের স্বাগতম। এর প্রিভিয়াস ভিডিওতে আমি ফলো ফিচার ইমপ্লিমেন্ট করেছিলাম, যেখানে একটা ইউজার আরেকটা ইউজারকে ফলো করতে পারবে এবং আনফলোও করতে পারবে। যেমন আমি এখন নাবিল অন হিসেবে লগ ইন আছি এবং আমি নাবিলের প্রোফাইলে আছি। ঠিক আছে, দেখেন এখানে এটা কিন্তু আমার নাবিলের প্রোফাইল। আমি যদি নাবিলকে ফলো করতে চাই দেন জাস্ট এখানে ক্লিক করব এবং দেখেন নাবিলের ফলোয়ার বেড়ে এক হয়ে গেছে। এবং আমি যদি আবার আনফলো করি দেন এই বাটন আমার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নাবিলের ফলোয়ার্স কাউন্ট কিন্তু কমে যাচ্ছে। সো এটা আমি প্রিভিয়াস ভিডিওতে ইমপ্লিমেন্ট করেছিলাম। সো আজকে আমি যেটা করব, নোটিফিকেশন সিস্টেম নিয়ে কাজ করা শুরু করব। সো যেটা হবে, নোটিফিকেশন সিস্টেমের কাজটা হবে হচ্ছে আমি বিভিন্ন মডেলের অ্যাকশনের উপর নির্ভর করে, ঠিক আছে, আমি কিছু নোটিফিকেশন ইউজারকে পাঠাবো। যেমন সাপোজ আমি একজনকে ফলো করি, ঠিক আছে, সে যদি কোনো ব্লগ পোস্ট করে দেন আমি একটা নোটিফিকেশন পাবো। তারপর দেখা যায় কেউ যদি আমার ব্লগ লাইক করে দেন আমি একটা নোটিফিকেশন পাবো। দেন সাপোজ কেউ আমাকে ফলো করা শুরু করলো দেন আমি একটা নোটিফিকেশন পাবো। এবং এই যে নোটিফিকেশনগুলো আছে এগুলো কিন্তু আমার এখানে নোটিফিকেশন প্যানেলে চলে আসবে। এখানে দেখেন আমার একটা নোটিফিকেশন লিঙ্ক আছে। আপাতত এখানে কিছু নাই, যখন আমার নোটিফিকেশন চলে আসবে তখন এখান থেকে একটা ইউজার তার সব নোটিফিকেশন দেখতে পাবে। তো এই যে নোটিফিকেশনটা এটা আমি টিপিক্যাল ওয়েতে করব না, ঠিক আছে, সরি, এই যে নোটিফিকেশনটা এটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করব। মানে আমরা নর্মালি জ্যাঙ্গোতে মডেল যেভাবে ইমপ্লিমেন্ট করি নোটিফিকেশন মডেলটা সেরকম হবে না। এটা আমি অ্যাকচুয়ালি করব জেনেরিক ফরেন কি দিয়ে। সো জেনেরিক ফরেন কি বা এটাকে আসলে জেনেরিক রিলেশনও বলে। তো জেনেরিক রিলেশন বা জেনেরিক ফরেন কি এটা যদি আপনারা না জানেন দেন ডেফিনেটলি আমি রিকমেন্ড করব জ্যাঙ্গোর যে এই ডকুমেন্টেশনটা আছে, ঠিক আছে, এখানে কন্টেন্ট টাইপ ফ্রেমওয়ার্কের যে আর্টিকেলটা আছে এটা আপনারা অবশ্যই ফলো করবেন। আমি যে লিঙ্ক আছে এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাবেন, আমি যদি একটু নিচে আসি দেখেন এখানে কিন্তু জেনেরিক রিলেশন সম্বন্ধে ভালো করে ডিটেলসে দেয়া আছে। প্লাস এখানে জেনেরিক ফরেন কি বা কখন আমরা ইউজ করতে পারবো, কীভাবে ইউজ করতে পারবো, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলটা দেওয়া আছে। সো ডেফিনেটলি আপনারা যদি না জানেন এটা ফলো করবেন। এবং আরও একটা আর্টিকেল আমি রিকমেন্ড করব, সেটা হচ্ছে এটা, ঠিক আছে, আমি এর আর্টিকেলের যে লিঙ্কটা আছে এটাও ডিসক্রিপশনে মেনশন করে দেবো। ঠিক আছে, এখানেও খুব ভালো করে বলে দেওয়া আছে এক্সাম্পলের মাধ্যমে যে আমরা কখন জেনেরিক রিলেশন, ঠিক আছে, কোন সিনারিওতে ইউজ করব, ঠিক আছে, বা কিভাবে ইউজ করব, এখানে মোটামুটি ভালো করে এক্সাম্পলের মাধ্যমে দেওয়া আছে। সো আপনারা এটা ফলো করলেও সুন্দর করে বুঝতে পারবেন যে কেন আসলে জেনেরিক রিলেশন বা জেনেরিক ফরেন কি আমরা ইউজ করব। তো আসেন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আগে একটু বলে নিচ্ছি যে কেন আমি আমার নোটিফিকেশনের জন্য জেনেরিক ফরেন কি বা জেনেরিক রিলেশনটা ইউজ করব। ঠিক আছে, সাপোজ আমি যদি একটা টিপিক্যাল ওয়েতে চিন্তা করি যে আপনি একটা নোটিফিকেশন সিস্টেম বিল্ড করতে চাচ্ছেন, ঠিক আছে, এখানে বিভিন্ন টেবিলের উপর ট্রিগার করে আপনি নোটিফিকেশন ক্রিয়েট করতে যাচ্ছেন। যে একটা সাপোজ আমি একজনকে ফলো করি, ঠিক আছে, সে যখন একটা ব্লগ পোস্ট করবে তখন একটা নোটিফিকেশন ক্রিয়েট হবে। তাহলে কি হবে, এই ব্লগের জন্য আমার একটা নোটিফিকেশন টেবিল লাগবে এবং তার সাথে রিলেশন যাবে হচ্ছে এই ব্লগের। দেন সাপোজ কেউ কমেন্ট করলো আমার ব্লগে, দেন আমি চাচ্ছি একটা নোটিফিকেশন ক্রিয়েট হবে। তাহলে আমার নতুন করে কমেন্টের জন্য আরেকটা নোটিফিকেশনের টেবিল ক্রিয়েট করতে হবে যার রিলেশন থাকবে আমার কমেন্টের সাথে। ঠিক আছে, এভাবে কিন্তু যখন আপনি টেবিল সংখ্যা বাড়তে থাকবে আপনার কিন্তু বারবার প্রত্যেকটা নোটিফিকেশনের জন্য আলাদা আলাদা একটা টেবিল ক্রিয়েট করে তার যে রিলেভেন্ট মডেল আছে তার সাথে কিন্তু রিলেশন ক্রিয়েট করতে হবে। সো এটা ডেফিনেটলি কোনো বেটার ওয়ে না বা স্কেলেবল ওয়ে না, কারণ আপনি আসলে জানেন না আপনার কোন কোন জায়গা থেকে বা কোন কোন মডেলের উপর ভিত্তি করে ভবিষ্যতে নোটিফিকেশন লাগতে পারে। আপনার অ্যাপ্লিকেশন যদি খুব বড় হয় দেন কিন্তু অনেক টেবিলের উপর ইন্টারঅ্যাক্ট করে বা ট্রিগার করে আপনার নোটিফিকেশন ক্রিয়েট করতে হবে। দেন ডেফিনেটলি আপনি প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন মডেল বানাবেন না। ঠিক আছে, সো এটাই আমরা যদি জ্যাঙ্গোর যে জেনারিক ফরেন কিটা আছে বা জেনারিক রিলেশনটা আছে যেটা জ্যাঙ্গো আমাদের প্রোভাইড করে, আমরা যদি এটা দিয়ে করি তাহলে সেম সিনারিওটা যেরকম হবে সেটা আমি বলতেছি। এখানে জাস্ট একটা আমার কোন নোটিফিকেশন মডেল থাকবে আমি যদি জেনারিক ফরেন কি দিয়ে করি, ঠিক আছে, এবং এই যে কোন নোটিফিকেশন মডেল এটার সাথেই আমার বিভিন্ন মডেলের রিলেশন আমি ক্রিয়েট করতে পারবো। সাপোজ আমার একটা কোর নোটিফিকেশন মডেল আমি লিখছি, ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে যখন একটা ব্লগ ক্রিয়েট হবে তখন আমি নোটিফিকেশন ক্রিয়েট করব। তাহলে তখন এই যে নোটিফিকেশন মডেলটা আছে তার সাথে রিলেশন হয়ে যাবে আমার ব্লগ টেবিল এবং ব্লগের ইনস্ট্যান্সের। সেম ক্ষেত্রে আমি চাচ্ছি যখন একটা কমেন্ট হবে আমি একটা নোটিফিকেশন ক্রিয়েট করব। সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই যে নোটিফিকেশন টেবিলটা আছে তার রিলেশন হয়ে যাবে কমেন্ট টেবিল এবং কমেন্টের ইনস্ট্যান্সের সাথে।
এবং এরকম করে আপনি যত আপনার অ্যাপ্লিকেশনে যতগুলো মডেল আছে আপনি অ্যাট আ টাইম সবগুলোর অ্যাক্সেস কিন্তু ওই জেনেরিক যে আমার ফরেন কি দিয়ে ইমপ্লিমেন্ট করা নোটিফিকেশন টেবিলটা হবে তার মধ্যে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং এটা আমরা কিভাবে করতে পারি, আমি যদি আমার ভিএস করে যাই, এখানে দেখবেন সেটিংস ডট পাইয়ে কন্টেন্ট টাইপস একটা কিন্তু মডিউল, এটা আমরা যখন মাইগ্রেট করি ইনিশিয়ালি আমাদের অ্যাপ্লিকেশনটা তখন কিন্তু বিভিন্ন বিল্ট ইন মডেলের সাথে এই মডেলটাও আমার মাইগ্রেট হয়ে যায়। এবং এই কন্টেন্ট টাইপটা আপনি বলতে পারেন কালেকশন অফ অল মডেলস ইন ইয়োর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমার যতগুলো মডেল আমি বানাই না কেন এই কন্টেন্ট টাইপের মধ্যে কিন্তু থেকে যাবে। ঠিক আছে, তো আমার যে জেনেরিক ফরেন কিটা আছে এটা যখন আমি ইমপ্লিমেন্ট করি তখন অ্যাকচুয়ালি কন্টেন্ট টাইপের সাথে আমি একটা রিলেশন ক্রিয়েট করে দিই, যে কারণে আমার জেনেরিক যে মডেলটা থাকবে সেখানে আমি বিভিন্ন মডেল নিয়ে অ্যাট আ টাইম কাজ করতে পারবো। তো যাই হোক, আমি যেহেতু এটা জাস্ট মুখে বলতেছি, হয়তো আপনাদের আগে যদি ধারণা না থাকে তাহলে একটু ক্রিটিক্যাল লাগবে, বাট আপনারা ডেফিনেটলি আর্টিকেলগুলো ফলো করবেন। এখানে যে আর্টিকেলগুলো আমি দিছি, সরি এটা না অ্যাকচুয়ালি, এখানে যে আমি আর্টিকেলগুলো দিয়েছি এগুলো অবশ্যই ফলো করবেন। আমি এর যে লিঙ্ক আছে এগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে আপনারা আরও ভালো ধারণা পেয়ে যাবেন যে কেন আসলে ইউজ করা হয় এই জেনেরিক রিলেশন বা জেনেরিক ফরেন কিটা। ঠিক আছে, সো তাছাড়াও আমি যেহেতু এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, যখন ইমপ্লিমেন্ট করব তখন আসলে আপনারা টোটাল সিনারিটাও বুঝতে পারবেন যে কেন আমি এভাবে নোটিফিকেশনটা ইমপ্লিমেন্ট করতেছি। অ্যাকচুয়ালি শুধুমাত্র নোটিফিকেশন না, আপনার যদি এরকম কোনো মানে ফিচার থাকে যে আপনি অনেকগুলো মডেলের উপর ভিত্তি করে, ঠিক আছে, অনেকগুলো মডেলের ট্রিগারের উপর ভিত্তি করে বা অ্যাকশনের উপর ভিত্তি করে আপনি একটা কমন কাজ করতে যাচ্ছেন, জাস্ট আপনার লজিকটা ডিফারেন্ট হবে, বাট আপনি একটা কমন কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে, বাট অনেকগুলো মডেলের উপর ভিত্তি করে, দেন আপনি এই টাইপের রিলেশন ক্রিয়েট করতে পারেন। তো আসেন তাহলে শুরু করা যাক যে আমরা আসলে কিভাবে এই নোটিফিকেশন সিস্টেমটা ইমপ্লিমেন্ট করব। তো আমি সর্বপ্রথম যেটা করব, সম্পূর্ণ স্ট্যান্ড অ্যালোন একটা অ্যাপ্লিকেশন বানিয়ে নেব যার নাম থাকবে হচ্ছে নোটিফিকেশন। সো আমি একটা জাস্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে নিচ্ছি। সো স্টার্ট অ্যাপ, এটার নাম দিয়ে দিলাম আমি নোটিফিকেশন, আচ্ছা সরি, পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ নোটিফিকেশন দিয়ে দিলাম আমি। এখানে আমার একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে যেটা হচ্ছে আমার নোটিফিকেশন। সেটাকে আমি জাস্ট আমার যে মেন সেটিংস আছে সেখানে আমি ইনক্লুড করে দিচ্ছি। সো এখানে আমি ইনক্লুড করে দিলাম, সেটা হয়ে যাবে আমার নোটিফিকেশন। ওকে, জাস্ট এতটুকু আমি করব এবং আমি একটা জেনেরিক মডেল এখন ক্রিয়েট করে নিব। সো মডেলস ডট পাইয়ে গিয়ে আমি নোটিফিকেশন মডেলটা ক্রিয়েট করে নিব। সো ক্লাস নোটিফিকেশন models dot model, ওকে, ফার্স্ট রাখতেছি। তো আমি যদি জেনেরিক রিলেশন বা জেনেরিক ফরেন কি ক্রিয়েট করতে চাই, অ্যাকচুয়ালি আমি জেনেরিক ফরেন কি ইউজ করব। সো আমি যদি জেনেরিক ফরেন কি ইউজ করতে চাই তাহলে আমার তিনটা কমন ফিল্ড লাগবেই, এবং এই তিনটা কমন যে ফিল্ড সেগুলো হচ্ছে, প্রথম আমার থাকবে হচ্ছে কন্টেন্ট টাইপ, ঠিক আছে, আরেকটা থাকবে হচ্ছে আমার অবজেক্ট আইডি, এবং আরেকটা থাকবে হচ্ছে আমার কন্টেন্ট অবজেক্ট। ঠিক আছে, সো কন্টেন্ট টাইপ যেটা হবে সেটা হচ্ছে আমি যেটা বললাম আমার যে সেটিংসের কন্টেন্ট টাইপস মডেলটা আছে সেটা হচ্ছে আমার এই কন্টেন্ট টাইপে চলে আসবে। সো আমার এটাকে ইম্পোর্ট করতে হবে। সো ফ্রম Django ডট কন্ট্রিভ ডট কন্টেন্ট টাইপস ডট মডেলস ইম্পোর্ট কন্টেন্ট টাইপ। সো মডেলস ডট ফরেন কি, এটা হয়ে যাবে হচ্ছে আমার কন্টেন্ট টাইপের সাথে, এবং এটা অন ডিলিট ইকুয়াল টু মডেলস ডট আমি ক্যাসকেড করে দিচ্ছি। ঠিক আছে, এগুলো আমি কেন নিচ্ছি বলতেছি, এবং এখানে আসবে হচ্ছে আমার অবজেক্ট আইডি। তো তার আগে আমি বলে নিই, দেখেন এখানে আমার যে কন্টেন্ট টাইপটা আছে আমি কি করছি, ফরেন কি করছি কন্টেন্ট টাইপের সাথে। আমরা যখন নর্মালি একটা মডেলের সাথে এখানে ফরেন কি করি তখন কি হয়, সেই মডেলের যে কোনো একটা রো এখানে আমি এন্ট্রি দিতে পারবো, তাই না, মানে শুধুমাত্র সেই মডেলের রোই কিন্তু আমি এন্ট্রি দিতে পারবো। বাট আমি যেটা আগে বলছি যে কন্টেন্ট টাইপে আমার সবগুলো মডেলই থাকে, তার মানে আমি যখন এখানে ফরেন কিটা করছি অ্যাকচুয়ালি এখানে আমি যে কোনো মডেলের সাথে রিলেশন ক্রিয়েট করতে পারবো। আমার অ্যাপ্লিকেশনে যতগুলো মডেল থাকবে এখানে আমি মডেলটাকে অ্যাকচুয়ালি রিলেশনে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো এখানে যে অবজেক্ট আইডিটা আছে এটা হবে হচ্ছে আমার মডেলস ডট বিগ ইন্টিজার ফিল্ড।
অবজেক্ট আইডিটা অ্যাকচুয়ালি কি? অবজেক্ট আইডিটা হচ্ছে আমার এখানে যে মডেলটা আসবে, ঠিক আছে, তার যে ইনস্ট্যান্স। কারণ আমি যখন ক্রিয়েট করব, সাপোজ আমি একটা নোটিফিকেশন ক্রিয়েট করতে যাচ্ছি যেটা ব্লগ মডেলের জন্য, তাহলে এখানে আমার মডেল চলে আসবে ব্লগ, ঠিক আছে, এবং কোন ব্লগের ইনস্ট্যান্সের সাথে এটার রিলেশন হবে তার প্রাইমারি কিটা আমার অবজেক্ট আইডিতে চলে আসবে। তো আমার যে প্রাইমারি কি সেটা কিন্তু জ্যাঙ্গো মানে বিগ ইন্টিজার ফিল লাইন ডিফল্ট, এই জন্য আমি এটাকে বিগ ইন্টিজার ফিল করে নিলাম। এবং কন্টেন্ট অবজেক্ট যেটা, সেটা হচ্ছে আমার যে মডেলটা আছে এবং যে মডেলের ইনস্ট্যান্সটা আছে তার সাথে জেনেরিক ফরেন কিতে চলে আসবে। সো এখান থেকে আমি আগে জেনেরিক ফরেন কিটা নিয়ে আসি। সো ফ্রম Django ডট contrib ডট contenttypes ডট field import generic foreign key, এবং এটা হয়ে যাবে আমার জেনেরিক ফরেন কি। এবং এই দুইটা, এটা হবে হচ্ছে আমার দুইটার কম্বিনেশনে, যে আমার কোন মডেলটা এখানে আসে এবং সেই মডেলের কোন ইনস্ট্যান্সটা এখানে আসে। সো আমি এখানে জাস্ট কন্টেন্ট টাইপ দিয়ে দেব এবং এখানে চলে আসবে হচ্ছে আমার অবজেক্ট আইডিটা, ঠিক আছে। আপনারা এখানে ধরতে পারেন যে আমার যে কন্টেন্ট অবজেক্ট আছে, সাপোজ আমি ব্লগের জন্য একটা নোটিফিকেশন ক্রিয়েট করছি, তাহলে এই কন্টেন্ট টাইপটা হচ্ছে আমার ব্লগ মডেল এবং অবজেক্ট আইডিটা হচ্ছে আমার সেই ব্লগের ইনস্ট্যান্সটা, ঠিক আছে। সেম হয়তো আমি একটা কমেন্টের জন্য নোটিফিকেশন ক্রিয়েট করছি, দেন এই কন্টেন্ট টাইপটা হয়ে যাবে আমার কমেন্ট মডেল এবং এই যে অবজেক্ট আইডি এটা হয়ে যাবে আমার কমেন্টের ইনস্ট্যান্সটা, মানে একটা কমেন্ট। দেখেন আমি কিন্তু এখানে বিভিন্ন মডেল স্টোর করে রাখতে পারতেছি। এরকম আপনি চাইলে যে কোনো মডেলের জন্য কিন্তু এই রিলেশনটা ইমপ্লিমেন্ট করতে পারেন, খুব ইজি করে দেয় এটা কাজটাকে। সো এই তিনটা হচ্ছে আমার কমন ফিল্ড আমি যদি জেনারিক ফরেন কি ইউজ করতে চাই, ঠিক আছে। সো এই তিনটা আমি করে দিলাম। এখন আমার যে রিকোয়ার্ড অন্য ফিল্ডগুলো আছে আমার কাজের জন্য, ওগুলো আমি নিয়ে আসবো। তো সর্বপ্রথম আমি নিয়ে আসবো হচ্ছে ইউজার, কারণ আমি কাকে নোটিফিকেশনটা পাঠাবো সেটা তো আমার লাগবে। সো মডেলস ডট ফরেন কি, এখানে আমি ইউজারটাকে ইম্পোর্ট করে আনতেছি from user profile dot models import user, এবং এখানে আমার রিলেশনটা হয়ে যাবে ইউজারের সাথে। সো ইউজার, এবং আমি একটা রিলেটেড নেম দিয়ে দেবো, সেটা হচ্ছে ইউজার নোটিফিকেশনস, এবং অন ডিলিট ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমার আসবে হচ্ছে টেক্সট, মানে আমি এখানে একটা টেক্সট রেখে দিব যে অ্যাকচুয়ালি টেমপ্লেটে আমি কি দেখাবো, এই টেক্সটটা আমি দেখাবো, ঠিক আছে। সো এটা হয়ে যাবে আমার মডেলস ডট চার ফিল দিয়ে দিচ্ছি এবং ম্যাক্সিমাম লেন্থ দিয়ে দিচ্ছি 300 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং এখানে আমার আরও একটা চলে আসবে, সেটা হচ্ছে ইজ সিন, মানে নোটিফিকেশনটা সিন হয়েছে কিনা। সো মডেলস ডট, এটা আমার বুলিয়ান ফিল্ড হয়ে যাবে এবং ডিফল্ট হয়ে যাবে হচ্ছে আমার ফলস। এবং আরেকটা হয়ে যাবে আমার নোটিফিকেশন টাইপ, নোটিফিকেশন টাইপস ইকুয়াল টু মডেলস ডট চার ফিল্ড ম্যাক্সিমাম লেন্থ, এটা আমি দিয়ে দিচ্ছি 20, এবং এখানে আমার চয়েসেস চলে আসবে যে আমি কোন কোন ধরনের নোটিফিকেশন ক্রিয়েট করব। সো এখানে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি যেটা হয়ে যাবে আমার নোটিফিকেশন টাইপস, ওকে। এটা হয়ে যাবে আমার ব্লগ লাইক, এবং আরেকটা হয়ে যাবে হচ্ছে আমার ফলো, মানে কেউ যদি একটা ব্লগ ক্রিয়েট করে তার ফলোয়ার্সটা একটা নোটিফিকেশন পাবে, কেউ যদি কারো ব্লগ লাইক দেয় দেন একটা নোটিফিকেশন পাবে, প্লাস কেউ যদি কাউকে ফলো করে তাহলে একটা নোটিফিকেশন ক্রিয়েট হবে, ওকে। এই তিন ধরনের নোটিফিকেশনই আমি আপাতত রাখতেছি, আপনারা চাইলে আরও নোটিফিকেশন এখানে নিয়ে আসতে পারেন, জাস্ট সিনারিওটা সেমই হবে। সো আমি চয়েসেসে এই নোটিফিকেশন টাইপটাকে দিয়ে দিচ্ছি। সো এটা আমার জিপ করে নিচ্ছি। সো নোটিফিকেশন টাইপস, এখানেও হয়ে যাবে আমার নোটিফিকেশন টাইপস, ওকে। এই ফিল্ডগুলোই আমার লাগবে। এবং আরও একটা লাগবে, সেটা হচ্ছে আমার ক্রিয়েটেড ডেট, যেটা হয়ে যাবে হচ্ছে আমার মডেলস ডট ডেট টাইম ফিল অটো নাও অ্যাড ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে আমার ট্রু, এবং এখান থেকে আমি জাস্ট স্ট্রিং রিপ্রেজেন্টটা দিয়ে দিব, রিপ্রেজেন্টেশনটা। সো সেলফ ডট, এখান থেকে আমি জাস্ট নোটিফিকেশনের টেক্সটটা রিটার্ন করে দিব, ঠিক আছে। তো এতটুকু আমার যে জেনারিক ফরেন কির মডেলটা, ঠিক আছে। এখন এটাকে আমি জাস্ট অ্যাডমিনে রেজিস্টার করে নিচ্ছি। সো আমি অ্যাডমিনে গিয়ে রেজিস্টার করে নেব। সো ফ্রম
dot models import notification admin dot site dot register notification এবং এটাকে আমি মাইগ্রেট করে নিচ্ছি। সো আমি জাস্ট এখান থেকে এটাকে মাইগ্রেট করে নেব। python manage.py make migrations, python manage.py migrate এবং আমি সার্ভারটাকে রান করে দিচ্ছি। python manage.py run server। ঠিক আছে, এখন যদি আমি আমার অ্যাডমিনে যাই, এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। আমি যদি অ্যাডমিনে যাই এবং আমি যদি নোটিফিকেশন মডেলটাতে যাই, দেখেন এখানে কিন্তু আমার মডেলটা চলে আসে। এবং আমি যদি জাস্ট সিম্পলি এখানে ম্যানুয়ালি যাই, আমি যেটা বলতেছিলাম, এখানে যদি আপনি কন্টেন্ট টাইপটা দেখেন এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের যতগুলো মডেল আছে কমন, এগুলো কিন্তু চলে আসছে। যেমন আমার ব্লগ চলে আসছে, ইউজার প্রোফাইল চলে আসছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমার এখানে চলে আসতেছে। সো আপনি এই মডেলগুলোকেই অ্যাকচুয়ালি ফরেন কি হিসেবে পরবর্তীতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার মোটামুটি নোটিফিকেশনের টেবিলটা। ঠিক আছে, তো এটা আমি জেনেরিক ফরেন কি দিয়ে করে ফেলছি। আপনারা যদি কিছুটা কনফিউশন থাকে, কারণ আমি অতটা ভালোভাবে আসলে বলতে পারিনি কিভাবে এই জিনিসটা কাজ করে, সো ডেফিনেটলি আমি যে আর্টিকেলগুলো রিকমেন্ড করেছি ওগুলো আপনারা ফলো করবেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে এর কাজটা কি বা এটা কোন সিনারিওতে আমরা ইউজ করতে পারি এই জেনেরিক ফরেন কিটা। ঠিক আছে, এবং এটার ফায়দাটা আসলে কি। তো আজকে জাস্ট আমি মডেলটা ক্রিয়েট করলাম, এর পরবর্তীতে আমি এই নোটিফিকেশনটা ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমি নোটিফিকেশন ক্রিয়েট করব বা কখন আমার ভিউতে যাবে বা টেমপ্লেটে যাবে। ঠিক আছে, সো আজকের জন্য এতটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।